দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, চট্টগ্রামের আলোচিত জঙ্গল সলিমপুরে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান চলছে। সেখানে রয়েছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, এই মুহূর্তে অভিযানের কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। পারভেজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা টুম্পা, প্রথমে জানিয়ে রাখি যে অভিযান যেটি শুরু হয়েছে সকাল 6টায়। অভিযান শুরুর পরপরই আমরা এখানে আসি। তবে এই এলাকাটি যেহেতু একটু সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল, অর্থাৎ এই পুরো এলাকাটি জুড়ে এখানে ওদের মিনি ক্যান্টনমেন্টের মতো এখানে নানান ধরনের অস্ত্র এবং নানান ধরনের অপরাধীরা এখানে দীর্ঘদিন থেকে বাসা বেঁধেছিল। এবং এখানে কেউ সাহস করে প্রশাসনের কেউই ঢুকতে পারতো না। যারাই ঢুকতে চেষ্টা করেছে তারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, কেউ মারা গিয়েছে, কেউ আহত হয়েছে। অর্থাৎ তাদের যে সিন্ডিকেট, তার একটি ধারণা হচ্ছে যেমন এখানে আজকে ভোর থেকে অভিযান হবে, সেই খবরটি তারা গতকাল রাতে পেয়ে গিয়েছে। তাহলে বুঝতে হবে নেটওয়ার্কটি কত হাই। অর্থাৎ এখানে এই অভিযানটির খবর পাওয়ার পরপর যে এটি দুর্গম পাহাড়ি এলাকা এবং এখানে ছোট ছোট মানে ছড়া খালের মতো রয়েছে, সেগুলোর মধ্যে ছোট ছোট কালভার্ট রয়েছে। সেই কালভার্টগুলো পেরিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যেতে হয়। অর্থাৎ প্রচুর একটা এলাকা। আমি এখন যে একটি এলাকায় রয়েছি, জঙ্গল সলিমপুর, এই পাশটি পিছনে সীতাকুণ্ড, ঠিক আমার অপোজিট পাশে হচ্ছে বায়েজিদ, তার আবার পেছন সাইডে হচ্ছে হাটাজারি। এভাবে করে চতুর্দিকে নানান রকম 3টি থানার দিকে বিরাজমান রয়েছে বিশাল এরিয়া। অর্থাৎ এই এরিয়াগুলো যেতে হলে পাহাড় ডিঙ্গিয়ে ছড়ার মাধ্যমে বিভিন্ন এলাকায় যেতে হয়। আলীনগর একটি এলাকা রয়েছে, সেখানে এখন অভিযান চলছে এবং এখানকার পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে 8 থেকে 10 জন সন্ত্রাসী ওনারা ধরতে পেরেছেন এবং এই অভিযানটি আজকে সারাদিন ব্যাপী চলবে। এবং অস্ত্র কী পরিমাণ উদ্ধার হলো বা আর কী অভিযানের আর কী মাত্রা রয়েছে, সব কিছু আমাদেরকে ওনারা হয়তো সর্বশেষ অভিযান শেষ হওয়ার পরে আমাদেরকে ব্রিফ করবে, তখন তার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো।